হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ পোস্টে কর্মরত রয়েছি। তোমাদেরকে আমি WBPSC কন্ডাক্টের যে ক্লার্কশিপ পরীক্ষা, তার যে মেন্স পরীক্ষা হতে চলেছে, সেখানে ডেসক্রিপটিভ রাইটিং কিভাবে লিখতে হয় সেটাকে একটু আমার তরফ থেকে বোঝানোর প্রয়াস করছি বা প্রচেষ্টা করছি। সেই সূত্র ধরে আজকে ডেসক্রিপটিভ বাংলা অর্থাৎ ডেসক্রিপটিভ বেঙ্গলি রাইটিংয়ের দ্য বেস্ট স্ট্র্যাটেজি আমরা কিভাবে এই প্রস্তুতিটা নিতে পারি আগামী বেশ কিছু সপ্তাহ বা বেশ কিছু দিন, তার রেসপেক্টে আগের দিনের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে ডেসক্রিপটিভ বাংলার একটা গুরুত্বপূর্ণ অংশ বা টপিক হলো প্রতিবেদন রচনা। তাহলে সেই প্রতিবেদন রচনা বা যাকে বলে রিপোর্ট রাইটিং কিভাবে লিখতে হয়, তো তার সূত্র ধরে আজকে বেঙ্গলের ডেসক্রিপটিভ পেপারে আরও একটা ইম্পর্টেন্ট টপিকস থাকে, সেটা হচ্ছে বঙ্গানুবাদ, যাকে আমরা বলা হয় একটা ইংলিশ প্যাসেজকে তোমাকে বাংলায় ট্রান্সলেট করতে হবে। তো এই জায়গাটাকে নিয়ে আজকের আলোচনা থাকবে যে আমরা কিভাবে একটা বঙ্গানুবাদকে করে থাকতে পারি বা কিভাবে একটা পরীক্ষায় যখন আমরা বঙ্গানুবাদের একটা প্যাসেজ পাবো সেটাকে অ্যাকচুয়ালি তার উত্তরে আমরা পৌঁছবো। এই সমস্ত কিছু নিয়ে আজকের আলোচনা থাকবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত ধরো, দিস ইজ দ্য প্যাসেজ। আমি ক্লার্কশিপের রেসপেক্টে একটু স্ট্যান্ডার্ড প্যাসেজকে চুজ করেছি, এর থেকে সোজা সিম্পলেস্ট প্যাসেজও আসতে পারে। রাদার আজকে আমি এই প্যাসেজটাকে এনেছি যাতে আমরা একটু বেটার লেভেল অফ প্রিপারেশন থাকলে আমাদের কি হবে, পরীক্ষার হলে কিন্তু আমরা যখন একটা টেনশনের মধ্যে থাকবো, তখন যখন আমাদের মধ্যে একটা অ্যাংজাইটি বা নার্ভাসনেস কাজ করবে, আমাদের যদি প্র্যাকটিস হাইয়েস্ট লেভেলে থাকে তাহলে আমরা একটু সিম্পলার যদি প্যাসেজও আসে সেটাকে কিন্তু আমরা সলভ করতে পারব। তো এইরকম যখন একটা প্যাসেজ থাকবে তখন আমাদের ফার্স্ট স্টেপ হবে একবার গো থ্রু করা দ্য এন্টায়ার প্যাসেজ, কি আছে সেটাকে পুরোটা একবার আমরা রিড করব, ঠিক? তাহলে সেকেন্ড স্টেপে কি হবে, আমরা আবার এই যে প্যাসেজটাকে রিড করলাম সেটাকে এক একটা লাইন ধরে লেখার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব, এবং সেটাকে আমরা এন্টায়ারলি করব ইন আওয়ার রাফ পেজ। আমাদের যে কোয়েশ্চেন পেপার তার উল্টো দিকের পাতাটায় যেখানে একটু সাদা পেজ তোমরা ফাঁকা পাবে, অথবা তোমরা যে কোয়েশ্চেন পেপারটা মানে অ্যাকচুয়াল যে পেপারটায় উত্তর লিখছো সেই পেপারটা বা কোয়েশ্চেনের যে খাতাটা তোমায় দেওয়া হবে কপিটার একদম পেছনের দিকে পেন্সিল এবং একটা ইরেজারের মাধ্যমে এটাকে লিখে ড্রাফট করে তারপরে কিন্তু ফাইনাল যে অ্যান্সার কপিটা বা ফাইনাল যে খাতাটা তোমায় পরীক্ষায় প্রোভাইড করা হবে সেটাই কিন্তু উত্তরটা লিখবে। তো আমরা এই স্টেপে জাস্ট রিড করি একবার কি লাইনটা দেওয়া হয়েছে বা কি ট্রান্সলেশনটা দেওয়া হয়েছে। একবার রিড করলে অ্যাটলিস্ট তোমরা কি বুঝতে পারবে, তোমরা প্যাসেজের ইন্টেন্সিটি বুঝতে পারবে, কতগুলো ওয়ার্ড তোমরা জানো না সেটাকেও বুঝতে পারবে। তো আমরা একবার চলো পড়ার চেষ্টা করি যে প্যাসেজে কি দেওয়া আছে বা কি নিয়ে আজকের এই ট্রান্সলেশনটা করতে দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল কি বলা হয়েছে, এ সিভিয়ার ট্রেনিং অফ বডি অ্যান্ড দ্য সোল। তার মানে এখান থেকে আমরা এক একটা লাইন তুলে বোঝার চেষ্টা করব কি, সিভিয়ার ট্রেনিং অফ দ্য বডি অ্যান্ড সোল ইজ প্রেসক্রাইবড ফর দ্য অ্যাসেটিক। এরপর আমরা যখন ধরো একটা নতুন একটু ওয়ার্ড শুরু করলাম, এটাকে আমরা একবার মার্ক করে নেব। হু অ্যালোন ক্যান লিভ অ্যান আইডিয়াল লাইফ, ঠিক? এরপরে চলো, হিজ লাইফ মাস্ট বি গভর্নড বাই দ্য সিনসিয়ারেস্ট পিউরিটি অ্যান্ড দ্য পভার্টি। আমরা চেক করতে থাকবো কোন ওয়ার্ডটা আমাদের নতুন। সিনসিয়ারেস্ট মানে কি, ডিসিপ্লিন লাইফ মানে খুব সিনসিয়ার, এটার এক্স্যাক্টলি ধরো এই মুহূর্তে তোমার বাংলাটা মনে পড়তে অসুবিধা হচ্ছে, সো এটাকেও আমরা মার্ক করলাম। এরপরে আমরা পড়বো হি ইজ রিকোয়ার্ড টু উইয়ার, অর্থাৎ তাকে পোশাক যেটা পরতে হবে সেটা হচ্ছে ইয়েলো গার্মেন্টস। নাও সেভ হিজ হেড অ্যান্ড বেগ ফর হিজ ফুড ইন দ্য স্ট্রিটস। চলো পরের লাইনটা আমরা পড়ি, দিস আর মিনস টু হেল্প দ্য সোল টু হিউমিলিটি, দ্য সোল ক্যান মাউন্ট টু এভারলাস্টিং ব্লিস। আচ্ছা, মাউন্টটা আমরা মার্ক করলাম যে আমরা এর এক্সাক্ট বাংলা কি হতে পারে আমাদের এই মুহূর্তে মনে আসছে না। এভারলাস্টিং ব্লিস, ব্লিসটাকেও আমরা মার্ক করলাম, বাই মিনস অফ কেয়ারফুলি রেগুলেটেড প্রেয়ার্স অ্যান্ড ফাস্টিং। হোয়াট মেক্স অ্যান অ্যাসেটিক গ্রেট ইজ হিজ holiness and humility. It is not the capacity to do clever conjurer's trick or dreams. Now this is an uncommon word. Suppose এটা তোমার জানা নেই এই ওয়ার্ডটাকে, এটাকে মার্ক করলে। নাও হিস্ট্রিক ড্রিমস, এটাকেও আমরা মার্ক করলাম, কারণ আমার মনে হলো যে এই প্যাসেজটা পড়লে আমাদের এই ওয়ার্ডগুলোর প্রপার যে বঙ্গানুবাদ বা বাংলা অর্থ আমাদের একটু ভাবতে হতে পারে।
তারপরে বাট ইট ইজ টু রিমেন পিওর ফ্রম জাস্ট অ্যান্ড রিসেন্টমেন্ট, প্যাশন অ্যান্ড ডিজায়ার। দিস লিভিং মার্টিডাম ইজ, আচ্ছা এটাকেও আমরা মার্ক করলাম, is ever so much more difficult than killing oneself. Death is easy. It is the life that is taxing. এইটাকে আমরা মার্ক করলাম। A true ascetic is not one who keeps up home and society to escape the social bonds. He is not one who becomes a সন্ন্যাসী because he suffers shipwreck. এটাকে আমরা মার্ক করলাম in life. It is these latter that draw disgrace on the whole institution. তাহলে এইটুখানি আমাদের পড়তে ম্যাক্সিমাম কত মিনিট সময় লাগতে পারে? 40 সেকেন্ডসের বেশি বা 45 সেকেন্ড ম্যাক্সিমাম আমাদের সময় লাগে। নাও এই যে প্যাসেজটা আমরা পড়লাম এবং আমরা মার্ক করে নিলাম, নাও আমাদের ডিউটি হবে এক একটা লাইন তুলে তার একটা ট্রান্সলেশন করা। সো দ্য ফার্স্ট লাইন অফ দ্য প্যাসেজ ইজ কি বলা হয়েছে? প্রথম লাইনটায় বাংলায় কি বলা হয়েছে? এ সিভিয়ার ট্রেনিং অফ বডি, অর্থাৎ বডির বাংলায় এবার আমরা করতে শুরু করব একটি শরীরের বা দেহের কঠোর পরিশ্রম বা কঠোর তার কিন্তু একটা ট্রেনিং দরকার। নাও সোল মানে কি? আত্মার। তার মানে একটা সন্ন্যাসীর রেসপেক্টে, অ্যাসেটিক মানে কি? সন্ন্যাসী। প্রেসক্রাইবড মানে কি? তার জন্য নিয়ম বিধি নির্ধারণ করা, অর্থাৎ কোনো কিছুকে নির্ধারণ করাকে বলা হয় প্রেসক্রাইব করা। যেমন আমাদের কোনো ডাক্তারবাবু কোনো একটা ওষুধকে প্রেসক্রাইব করে, সেরকম বডি মানে কি? শরীরও হতে পারে, কিন্তু এখানে আমরা যদি ভালোভাবে ভাবি এটা দেহকে বোঝাচ্ছে। দেহ এবং মন, মনের থেকেও মন মানে কিন্তু এক্স্যাক্টলি মাইন্ড, কিন্তু সোল মানে কি? সোল মানে হচ্ছে আত্মা। তাহলে একটা সন্ন্যাসীর ক্ষেত্রে দেহ এবং মনের রেসপেক্টে বা মনের নিরিখে আমাদের কি প্রয়োজন? সিভিয়ার ট্রেনিং। সিভিয়ার মানে কি? কঠোর, আর ট্রেনিং মানে কি? কঠোর সাধনার প্রয়োজন। নাও এরপর কি বলা হয়েছে? কমা দিয়ে এক্সট্রা ডেসক্রিপশন দেওয়া হয়েছে কার সম্বন্ধে? সন্ন্যাসীর সম্বন্ধে। কি বলা হয়েছে? হু অ্যালোন ক্যান লিভ অ্যান আইডিয়াল লাইফ। হু অ্যালোন, এটার মানে বলা হচ্ছে সন্ন্যাসী এমন একজন যিনি কিন্তু একটি আদর্শ জীবনকে নির্বাহ করতে পারেন। আইডিয়াল লাইফে তাহলে আমরা কি বাংলা লিখতে পারি? আদর্শ জীবন। আচ্ছা, এর পরের লাইনটা কি আছে? হিজ লাইফ মাস্ট বি গভর্ন বাই দ্য সিনসিয়ারেস্ট পিউরিটি অ্যান্ড দ্য পভার্টি। পভার্টির বাংলা কি হবে? দারিদ্র। ঠিক। আর পিউরিটি মানে কি? পবিত্রতা। আর সিনসিয়ারেস্ট মানে কি? সিনসিয়ার রেসপন্স, তুমি সিনসিয়ার কোনো কিছুর প্রতি, তার মানে তুমি কিন্তু আন্তরিক সেইটার প্রতি। তাহলে এই সমস্ত কিছু লেখার পর আমরা যদি বাংলা করি, বঙ্গানুবাদ করি, তাহলে কি আসছে? একজন সন্ন্যাসীর জন্য দেহ ও আত্মার কঠোর সাধনা নির্দিষ্ট করা হয়েছে, কারণ তিনি একমাত্র আদর্শ জীবনযাপন করতে পারেন তার জীবনকে। আচ্ছা, এখানে বানানটা দেখো, তয়াকার র, এখানে কিন্তু মাথায় চন্দ্রবিন্দু হবে, বিকজ সন্ন্যাসী মানে এনাকে আমি একটা সম্মানের সাথে দেখছি, ইনি একটু সম্মানীয় ব্যক্তি, এবং সম্মানীয় ব্যক্তির কাছে কিন্তু মাথায় তয়াকার চন্দ্রবিন্দু হয়, তাঁর হয়। ঠিক। তাহলে তাঁর জীবনকে চালিত করতে হবে আন্তরিক পবিত্রতা এবং দারিদ্র্যের দ্বারা। এর পরের লাইনে আমরা চলে আসবো। পরের লাইন কি? হি ইজ রিকোয়ার্ড টু বিয়ার দ্য ইয়েলো গার্মেন্টস। আচ্ছা, তার প্রয়োজন, তাকে পড়তে হবে। ঠিক। কিসের মাধ্যমে? ওকে, তাকে কি করতে হবে? তাকে কিন্তু হলুদ বস্ত্র ধারণ করতে হবে, তার মাথাকে সেভ করতে হবে, মানে মাথাকে মুন্ডন করতে হবে, তাই? ঠিক। তার মানে সেবের এখানে কিন্তু একটু ভালো বাংলা আমরা লিখতে পারি মুন্ডন। নেক্সট, বেক করা মানে কি? ভিক্ষা করা। কিসের জন্য ভিক্ষা করতে হবে? তার নিজের যে খাদ্যের প্রয়োজনে তাকে ভিক্ষা করতে হবে। স্ট্রিটস মানে কি? রাস্তায় রাস্তায়। ঠিক। এখানে কিন্তু স্ট্রিটস লেখা আছে। ঠিক। তাহলে আমরা লিখতে পারি তাহলে কি? তাকে হলুদ বস্ত্র পরিধান করতে হবে, মাথা মুন্ডন করতে হয়, এবং রাস্তায় ভিক্ষা করে খাদ্য সংগ্রহ করতে হয়। ঠিক। এর পরেরটা, দিস আর মিনস টু হেল্প দ্য সোল টু হিউমিলিটি। না, হেল্প মানে সাহায্য করবে, তাকে হেল্প করা মানে সাহায্য করা। সোল কাকে সাহায্য করছে? আত্মাকে সাহায্য করছে। কিসে? হিউমিলিটি। হিউমিলিটি মানে কি? বিনম্র হতে সাহায্য করছে, তাকে আরো বিনয়ী করে তুলতে সাহায্য করছে। বিনম্র বা বিনয়ী যে কোনো একটি
শব্দই কিন্তু এখানে যথার্থ হয়। তাহলে আমরা কি লিখবো? এগুলো আত্মাকে বিনয়ী করার উপায়, বা দিস আর মিনস, অর্থাৎ দিস আর দ্য মিনস মানে কি? এই ওয়ার্ডটার মানে কি? এই ওয়ার্ডটার মানে হচ্ছে এগুলোই কিন্তু একটা আমাদের পথ বা উপায়। ঠিক, এরপরে চলে এসো, পরের লাইনটা আমরা পড়বো। দ্য সোল ক্যান মাউন্ট টু এভার লাস্টিং ব্লিস। আচ্ছা, মাউন্ট মানে কি? মাউন্ট কথাটা কোথা থেকে এসছে? মাউন্টেন। মাউন্টেন মানে কি? কোনো একটা উচ্চতায় পৌঁছানো। তার মানে আমাদের আত্মা একটা জায়গায় পৌঁছাতে পারে। ঠিক, তার মানে মাউন্টেনিং করা মানে কিন্তু পাহাড়ে ওঠা, মানে কোনো একটা উচ্চতায় পৌঁছানোকে বলা হয় মাউন্ট। তার মানে এভার লাস্টিং মানে চিরন্তন, মানে যা কখনো শেষ হয় না। ব্লিস মানে কি? আনন্দ। তার মানে পরম আনন্দের দিকে এইভাবে আমাদের আত্মা পৌঁছে যায় বাই মিনস অফ, কোন উপায়ের মাধ্যমে? কেয়ারফুলি রেগুলেটেড প্রেয়ার্স, অর্থাৎ আমরা যদি খুব রেগুলেটেড নিয়ন্ত্রিত প্রার্থনা করতে পারি, আমরা ফাস্টিং করতে পারি, অর্থাৎ আমরা যদি উপবাস রাখতে পারি। তার মানে আমাদের কি আসছে লাইনটি? সতর্কভাবে নিয়ন্ত্রিত প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে আত্মা চিরন্তন আনন্দে পৌঁছতে পারে। লাস্ট ওয়ার্ড, হোয়াট মেক্স অ্যান অ্যাসেটিক গ্রেট? কি এমন কি আছে যেটা একজন সন্ন্যাসীকে মহৎ বানিয়ে তোলে? গ্রেট মানে কি? মহৎ। সেটা হলো তার হলিনেস অ্যান্ড হিউমিনিটি, তার যে পবিত্রতা এবং তার যে বিনয় বা বিনম্রতা, সেটাই কিন্তু একজন সন্ন্যাসীকে মহান করে। অর্থাৎ একজন সন্ন্যাসীকে মহান করে তোলে তার পবিত্রতা এবং বিনয়। তাহলে আমরা যদি পুরো লাইনটাকে বাংলা বা বঙ্গানুবাদ করি, তাহলে পুরো লাইনটি কিভাবে আসছে? এভাবে আসছে যে তাকে হলুদ বস্ত্র পরিধান করতে হয়, মাথা মুন্ডন করতে হয়, রাস্তায় ভিক্ষা করে খাদ্য সংগ্রহ করতে হয়। এগুলো আত্মাকে বিনয়ী করার উপায়। সতর্কভাবে নিয়ন্ত্রিত প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে আত্মা চিরন্তন আনন্দে পৌঁছতে পারে। একজন সন্ন্যাসীকে মহান করে তোলে তার পবিত্রতা ও বিনয়। চলে এসো আমরা পরের প্যাসেজের পরের লাইন্সগুলোতে আসছি। ইট ইজ নট দ্য ক্যাপাসিটি টু ডু ক্লেভার কনজিউরার্স ট্রিক্স অর ট্রিক্স। এই যদি তোমরা ওয়ার্ডসটাকে সাপোজ পরীক্ষায় না পারো, তাহলে এটাকে এলিমিনেট করে বাক্যটাকে রচনা করার চেষ্টা করবে, কারণ এই অর্থটা যদি তোমরা একদমই ওয়ার্ডটা নিউ হয়, এটা তোমাদের পক্ষে সম্ভব নয় পরীক্ষায় এটার রেসপেক্টে অন্য কোনো অর্থকে বা অন্য কোনো শব্দকে এখানে নিয়ে আসা। এটা এর থেকে এটা বেটার কি সেই জায়গাটাকে, সেই অর্থটাকে ছেড়ে বাকি অর্থটাকে নিয়ে একটা ভাবার্থ আমরা করব। কিন্তু আমরা যদি পার্টিকুলারলি এই ওয়ার্ডটাকে দেখি, এই ওয়ার্ডটার মানে হচ্ছে যে ছলনা করে। সাপোজ যারা জাদু করে, তার মানে কি? যা সত্য তাকে ট্রিক্সের মাধ্যমে, ট্রিক্স মানে কি? ছল চাতুরির মাধ্যমে তোমার সামনে উপস্থাপন করা। ঠিক, এই যদি আমরা মানেটা জানি। আর হিস্ট্রিক মানে কি? হিস্ট্রিক মানে এমন একটা জায়গা যেটা হচ্ছে উদ্ভ্রান্ত স্বপ্ন। হিস্ট্রিক ড্রিমস মানে হিস্টেরিয়া মানে কি? যেখানে কিন্তু একটা রুগীর কিন্তু কি হয়? ভিড়মি আসে। তো সেই জায়গা থেকে যদি আমরা ওয়ার্ডটাকে ধরি, এর আক্ষরিক যদি বঙ্গানুবাদ আমরা করতে চাই, সেটা হবে কিন্তু আমাদের উদ্ভ্রান্ত স্বপ্ন, উদ্ভ্রান্ত। তার মানে এইখানে আমরা যদি লাইনটা পড়ি, ইট ইজ নট দ্য ক্যাপাসিটি টু ডু ক্লেভার কনজিউরার্স ট্রিক্স অর ড্রিম হিস্ট্রিক ড্রিমস, বাট ইট ইজ টু রিমেন পিওর ফ্রম জাস্ট অ্যান্ড রিসেন্টমেন্ট, প্যাশন অ্যান্ড ডিজায়ার। আমরা এবার জাস্ট মানে কি? যেটা রিসেন্টমেন্ট মানে কি? যেটা হিংসা, আমাদের কামনা, আমাদের প্যাশন, আমাদের চাওয়া পাওয়া, এগুলো থেকে নিজেকে মুক্ত রাখা। তাহলে আমরা যদি বঙ্গানুবাদ করি, ভাবার্থ করি, তাহলে কি আসবে? এটি কোনো চতুর জাদু দেখানোর ক্ষমতা বা উদ্ভ্রান্ত স্বপ্ন দেখার প্রবণতা নয়, বরং এটি হলো কামনা, রাগ, হিংসা ও আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রাখা। পরের আমরা যদি লাইনটা পড়ি, তাহলে কি আছে? দিস লিভিং This living martyrdom is ever so much more difficult than killing oneself. কার থেকে বেশি ডিফিকাল্ট বা কার থেকে বেশি কঠিন? নিজেকে হত্যা করা মানে কি? আত্মহত্যা, নিজেকে কিল করা, সেলফ কিলিং এর থেকেও বেশি ডিফিকাল্ট কি? লিভিং মার্টিরডম মানে জীবন্ত থেকে যে তোমার আত্মত্যাগ, তোমার যে ত্যাগ, সেটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। তাহলে কি? এই জীবন্ত আত্মত্যাগ আত্মহত্যার চেয়ে অনেক বেশি কঠিন। এরপর কি বলা হয়েছে? কারণ ডেথ ইজ ইজি, ইট ইজ
লাইফ দ্যাট ইজ ট্যাক্সিং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটা একটা কমন ফ্রেজও বলা যেতে পারে, ইট ইজ লাইফ দ্যাট ইজ ট্যাক্সিং। আচ্ছা, আমরা ট্যাক্স দিই কখন? আমরা ট্যাক্স দিই কি, আমাদের নিজেদের কিছু উপার্জনের অর্থের একটা কিছু পার্সেন্টেজ বা শতাংশ আমরা সরকারকে দান করি, বা সরকারকে দান বলা যায় না, বিভিন্ন সরকারি ডেভেলপমেন্টাল কাজে সেটাকে আমরা কিন্তু দিতে হয় অ্যাজ এ ট্যাক্স, বা আমরা বাংলায় যাকে বলি কর। নাও জীবন মানে কি? জীবন মানে কিন্তু কিছু দিয়ে যাওয়া, কিছু রেখে যাওয়া সমাজের কাছে, কিছু নিজের থেকে, নিজের যা অর্জিত বস্তু সেখান থেকে কিছু দিয়ে যাওয়া। এটাই এইখানে কিন্তু ভাবার্থ দাঁড়ায় লাইফ দ্যাট ইজ ট্যাক্সিং। মানে মরে যাওয়া তো খুব সহজ, অর্থাৎ মৃত্যু সহজ, জীবনই কষ্টকর, বেঁচে থাকাটাই কষ্টকর, এটাই হচ্ছে এর ভাবানুবাদ। এর পরের আমরা লাস্ট প্যারাতে চলে আসবো, সেটা হচ্ছে এ ট্রু অ্যাসেটিক ইজ নট ওয়ান। একজন প্রকৃত সন্ন্যাসী যিনি হবেন তিনি কিন্তু কখনোই এরম একটি ব্যক্তি হবেন না যিনি হু গিভস আপ, মানে ত্যাগ করে দেয়া। গিভ আপ মানে কি? ত্যাগ করা। আচ্ছা, তার বাড়ি, তার সমাজকে ত্যাগ করছে, এবং কেন ত্যাগ করছে? টু স্কেপ দ্য সোশ্যাল বন্ড। সামাজিক যে আমাদের বন্ধন, সেই সামাজিক বন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু তাদের সমাজ বা তাদের পরিবারকে ত্যাগ করছে না। এরম কোনো ব্যক্তিকে আমরা সন্ন্যাসী বলতে পারবো না। আবার এরম কোনো ব্যক্তিও সন্ন্যাসী নন যিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন বিকজ হি সাফার্স এ শিপব্রেক ইন লাইফ। আচ্ছা, আমরা সাপোজ এই ওয়ার্ডটা জানি না, শিপব্রেক, বাট আমরা শিপ মানে কি? জাহাজ। রেক মানে কি? রেক মানে ভেঙে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংসসম হয়ে যাওয়া। তার মানে জাহাজ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া মানে কি? সেটা একটি বিপর্যয়ের মুখে পৌঁছে যাওয়া। তাহলে এটাকে যদি আমরা লাইফের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা কি বুঝবো? যে জীবনের যখন একটা বিপর্যয় নেমে আসে, জীবনের যেখানে ব্যর্থতা নেমে আসে, সেইটাকে বোঝাচ্ছে যে শিপব্রেক ইন লাইফ। তার মানে জীবনের ব্যর্থতার পর্যায়ে বা জীবনের বিপর্যয়ে সে জীবন থেকে পালিয়ে গিয়ে সন্ন্যাস ধর্ম নিয়েছি, এরকম কোনো ব্যক্তিকেও আমরা সত্যিকারের সন্ন্যাসী বলতে পারি না। লাস্ট যে লাইন সেটা কি বলা হচ্ছে? ইট ইজ দিস লেটার। এই সমস্ত ব্যক্তি যারা এই ধরনের কাজ করে তাদের জন্যই কিন্তু, তারাই ড্র করে, তারাই আঁকে কি? ডিসগ্রেস, মানে আমাদের অবমাননা, মানে তারাই কিন্তু অপমান করে কি? কাকে? এন্টায়ার হোল ইনস্টিটিউশনকে। এই যে পুরো সন্ন্যাস যে প্রথা, সন্ন্যাসের যে এই নিয়ম, সেটাকে কিন্তু তারা ক্রমাগত অপমান করে। তাহলে এই জায়গাটায় যদি আমরা বাংলা করি, এর ট্রান্সলেশন করি, তাহলে কি আসছে? একজন সত্যিকারের সন্ন্যাসী সে নয় যে সংসার ও সমাজ ত্যাগ করে সামাজিক বন্ধন থেকে পালাতে চায়, সেও নয় যে জীবনের ব্যর্থতা বা বিপর্যয়ে সন্ন্যাস গ্রহণ করে। এই পরবর্তীদের কারণেই সমগ্র সন্ন্যাস প্রথা অপমানিত হয়। তাহলে এইভাবে আমরা পুরো ট্রান্সলেশনটাকে কিন্তু কভার আপ করতে পারি। হতে পারে আমাদের একটা দুটো ওয়ার্ড জানা নেই, বাট সেটাকে আমরা ভাবার্থ হিসাবে বুঝে, পুরো ট্রান্সলেশনটার যে মূল সারমর্ম সেটাকে বুঝেও কিন্তু আমরা তার ট্রান্সলেশন করতে পারি। তাহলে এই ছিল আমাদের, এই যদি আমাদের পুরো প্যাসেজটা হয়, তাহলে আমরা যদি পুরো ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ করি তাহলে কি এলো? একজন সন্ন্যাসীর জন্য দেহ ও আত্মার কঠোর সাধনা নির্দিষ্ট করা হয়েছে, কারণ তিনিই একমাত্র আদর্শ জীবন যাপন করতে পারেন। তার জীবনকে চালিত করতে হবে আন্তরিক পবিত্রতা এবং দারিদ্র্যের দ্বারা। তাকে হলুদ বস্ত্র পরিধান করতে হয়, মাথা মুন্ডন করতে হয় এবং রাস্তায় ভিক্ষা করে খাদ্য সংগ্রহ করতে হয়। এগুলো আত্মাকে বিনয়ী করার উপায়। সতর্কভাবে নিয়ন্ত্রিত প্রার্থনা এবং উপবাসের মাধ্যমে আত্মা চিরন্তন আনন্দে পৌঁছতে পারে। একজন সন্ন্যাসীকে মহান করে তোলে তার পবিত্রতা এবং বিনয়। এটি কোনো চতুর জাদু দেখানোর ক্ষমতা বা উদ্ভ্রান্ত স্বপ্ন দেখার প্রবণতা নয়, বরং এটি হলো কামনা, রাগ, হিংসা ও আকাঙ্ক্ষা থেকে নিজেকে মুক্ত রাখা। এই জীবন্ত আত্মত্যাগ আত্মহত্যার চেয়ে অনেক বেশি কঠিন, কারণ মৃত্যু সহজ, জীবনই কষ্টকর। একজন সত্যিকারের সন্ন্যাসী সে নয় যে সংসার ও সমাজ ত্যাগ করে সামাজিক বন্ধন থেকে পালাতে চায়, সেও নয় যে জীবনের ব্যর্থতা বা বিপর্যয়ে সন্ন্যাস গ্রহণ করে। এই পরবর্তীদের কারণে সমগ্র সন্ন্যাস প্রথা অপমানিত হয়।
এই হচ্ছে আজকের আমাদের ট্রান্সলেশন ছিল। আশা করি তোমাদেরকে কিছুটা শেখাতে পারলাম কিভাবে ট্রান্সলেশন করতে হয়। কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও, অবশ্যই লাইক করো, শেয়ার করো, পারলে বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। সাবস্ক্রাইব করো। আমার সাফল্য চ্যানেলের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেটা জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এবং আমার মেল আইডির লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট সেকশন থেকে পাবে। তোমরা পার্টিকুলারলি কেউ যদি এভাবে আমার থেকে পার্টিকুলারলি ডেসক্রিপটিভের রেসপেক্টে গাইডেন্স পেতে চাও তাহলে আমাকে মেল করে জানিও। দিস ইজ মাই মেল আইডি, যেখানে কনস্ট্যান্টলি এভাবে প্র্যাকটিস শেষ, প্রপার স্ট্যান্ডার্ড অ্যান্সার কিভাবে হয় আমি তোমাদের পার্সোনালি প্রোভাইড করব অন এ ডে বেসিস। কপি চেকিং হবে, 4টে ফুল লেন্থ মক হবে। তোমরা যদি চাও, কেউ ইন্টারেস্টেড থাকো, আমাকে মেল করে জানাতে পারো এবং ব্যাচের সাথে যুক্ত হতে পারো। নেক্সট 4টে ফুল লেন্থ মক নভেম্বর মাসে রাখা হবে। এছাড়া ওয়ান্স ইউ এনরোল ইউ উইল বি প্রোভাইডেড উইথ কি 24টা মডেল অ্যান্সার্স, কিভাবে ডেসক্রিপটিভ অ্যান্সারকে লিখতে হয়। প্রত্যেকটা টপিক ধরে ধরে 4টে করে মডেল অ্যান্সার্স আমি প্রোভাইড করব। এছাড়াও প্র্যাকটিস সেট দেওয়া হবে। আমার মনে হয় প্র্যাকটিসই কিন্তু তোমাদেরকে এই মুহূর্তে কিন্তু সেভিয়ারের মতো কাজ করতে পারে এবং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। 6টা ক্লাস এইভাবে এক একটা যেরকম ক্লাস নিলাম ডেসক্রিপটিভ রাইটিংয়ের, টপিক ধরে মডেল অ্যান্সার কিভাবে লিখতে হয়, আমরা কিভাবে আননোন টপিককে হ্যান্ডেল করতে পারবো, সেই নিয়ে 6টা রেকর্ডেড ক্লাস থাকবে। সো উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কমেন্টের আমি প্রত্যাশায় থাকবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে নিজেদের প্রস্তুতি নাও।